আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে খুবই মজাদার সুজির হালুয়া রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে হালুয়াটি করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরপরে ভাজা কিছুটা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ, দিয়ে ঘিয়ের সাথে সুজিটা ভালো করে মিক্স করে নিতে হবে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে করে সুজির হালুয়া থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি দিচ্ছি দারুচিনি আর এলাচ, দিয়েছি 2টা দারুচিনি 2টা এলাচ আর দিয়েছি একটি তেজপাতা। এটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এলাচ দারুচিনি নাও দিতে পারেন। এরপরে এখানে আমি চিনি দিয়েছি, চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর এটা কিছুক্ষণ ভেজে এরপরে এখানে একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। 2/3 কাপ পরিমাণ দুধ দিয়ে এটা ভালো করে রান্না করে নিতে হবে। আর এটা কিছুটা শুকিয়ে এসেছে, এটা হওয়ার ঠিক আগ মুহূর্তে এখানে দুধ দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এতে করে কিন্তু খেতে ভীষণই মজা লাগবে। এটা গুঁড়া দুধটা দিলে কিন্তু যে কোনো হালুয়া টেস্টই খুব বেশি বেড়ে যায়। তো এরপর ওইটা আমি একটা ট্রের মধ্যে সেট করে নিয়েছি। এরপর এখানে আরও একটা লেয়ার করার জন্য দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ একই পরিমাণে, আর দিয়েছি ঘি। সমস্ত পরিমাণটা কিন্তু আমি আগের মতোই করে নিচ্ছি, তবে আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এটা আরেকবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই পর্যায়ে আমি কিন্তু বাটারও ব্যবহার করেছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন। তো এরপরে কিন্তু চিনি দিয়েছি 1/2 কাপ। তো আমি দেখার সৌন্দর্যের কারণে এখানে কালারিং করেও হালুয়াটা বানিয়েছি, এতে করে কিন্তু দেখতেও ভীষণ আকর্ষণীয় লাগে। আর একইভাবে এখানেও আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। আর এটা কিছুক্ষণ রান্না করে পুরোটা দুধ শুকিয়ে নিতে হবে। এতে করে কিন্তু সুজিটাও সেদ্ধ সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর এইখানে কালারের জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি, অরেঞ্জ কালার। আপনারা অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের কারণে এখানে কালারটা ব্যবহার করেছি। আর এই মোল্ডগুলোতে কিন্তু আমি হালুয়াটা ডিজাইন করে বানিয়ে নিব। এতে করে কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে, আর বাচ্চারাও কিন্তু তাহলে খুবই বেশি পছন্দ করবে। আর এখানে কিন্তু একটু ঘি অথবা বাটার আপনারা মোল্ডের মধ্যে দিয়ে এরপর এটা বানাবেন। এতে করে কিন্তু খুব সহজে এটা মোল্ডের গায়ে থেকে উঠে আসবে, কোনো প্রবলেম হবে না। তো পাশে আমার ছোট বোনও কিন্তু আমার সাথে বসে বসে হেল্প করছিল। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ইজিলি বের করে নেওয়া গেছে। তো এটা এইভাবে বানিয়ে নেব। তো বানানো কিন্তু হয়ে গেছে। আর এইখানে দেখতেই পাচ্ছেন আমি 2টা লেয়ার দিয়ে কিন্তু হালুয়াটা একটা ট্রের মধ্যে সেট করেছিলাম। আর এটা ঠান্ডা হওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তেই কিন্তু এটা কেটে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে না কাটাই ভালো। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা কেটে নিতে পারেন। আমি এটা এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি কিশমিশ দিয়ে এটা ডেকোরেশন করে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।